সূর্যনগর গ্রামের কামাল নামে এক গরিব জাম বিক্রেতা ছিল। জাম বিক্রি করে সে কোনো মতে সংসার চালাতো। অভাবের কারণে তাকে অনেক কষ্ট সহ্য করতে হতো। একদিন একজন ক্রেতা তার জামের দাম অনেক বেশি বলায় না কিনেই চলে গেল। এতে কামাল মন খারাপ করে বসেছিল। তখনই প্রধান সাহেব সেখান দিয়ে যাচ্ছিলেন। কামালকে চিন্তিত দেখে তিনি কারণ জানতে চাইলেন। কামাল সব খুলে বললে প্রধান সাহেব জামগুলো কম দামে কিনে নিলেন। কামাল মনে মনে খুশি হলো যে অন্তত কিছু টাকা তো পাওয়া গেল। প্রধান সাহেব অবশ্য মনে মনে বেশ চালাকি করে এই জামগুলো কিনেছিলেন। কামাল বাড়ি ফিরে দেখল তার মা খুব অসুস্থ। সে দ্রুত হাকিম ডাকতে গেল। বৃষ্টি উপেক্ষা করে হাকিমকে নিয়ে এলো। হাকিম বললেন, মাকে বাঁচাতে হলে দামি ওষুধ লাগবে। কামাল সব টাকা দিয়ে ওষুধ কিনল। এতে তার হাতে আর কিছুই রইল না। কয়েকদিন পর কামালের মা সুস্থ হয়ে উঠলেন, কিন্তু কামালের জাম বিক্রি কমে যেতে লাগলো। একদিন তার স্ত্রী সাবিহা বলল, ঘরে খাবার নেই। কামাল আল্লাহর কাছে প্রার্থনা করে জাম বিক্রি করতে বেরিয়ে পড়ল। সারাদিন ঘুরেও একটা জামও বিক্রি হলো না। হতাশ হয়ে সে এক গাছের নিচে বসলো। তখন এক সাধু বাবা সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি কামালের কাছে ভিক্ষা চাইলেন। কামালের কাছে টাকা ছিল না, কিন্তু সে তার সব জাম সাধু বাবাকে দান করে দিল। সাধু বাবা অবাক হয়ে কম জাম নিতে চাইলেন, কিন্তু কামাল সব জাম দিতে পিড়াপিড়ি করল। শেষে সাধু বাবা একটি জাদুকরি পাখির রানীকে কামালকে দিয়ে বললেন, এই পাখি তার ভাগ্যের চাবি, কিন্তু এর কথা যেন কেউ না জানে। কামাল রানী পাখিকে নিয়ে বাড়ি ফিরে সাবিহাকে সব খুলে বলল। সাবিহা প্রথমে রাজি না হলেও পরদিন তাদের বাড়িতে প্রতিবেশী শাকিল লেফট ওভার খাবার দিয়ে গেল। এতে তারা বুঝতে পারল যে রানীর আগমন তাদের ভাগ্য বদলে দিয়েছে। কামাল রানীকে নিয়ে বাজারে গেল। এবার তার সব জাম ভালো দামে বিক্রি হলো। সে মা ও সাবিহার জন্য নতুন কাপড় ও খাবার কিনল। দিন যত যেতে লাগলো কামালের আয় তত বাড়তে লাগলো। একদিন তার পুরনো পরিচিত ফয়সল তার ধার নেওয়া টাকা ফেরত দিতে এলো। কামাল ও সাবিহা অবাক হলো তাদের সৌভাগ্যে। এদিকে কামালের উন্নতি দেখে অন্য ফল বিক্রেতারা হিংসায় জ্বলে উঠল। তারা প্রধান সাহেবের কাছে অভিযোগ করল যে কামাল চুরি করে জাম বিক্রি করছে। প্রধান সাহেব কামালকে ভালো জানতেন, কিন্তু ঘটনা তদন্ত করতে রাতে কামালের বাড়িতে এলেন। তিনি জানালা দিয়ে সাবিহা ও কামালের কথা শুনতে পেলেন, যেখানে সাবিহা কামালকে রানীর আসল পরিচয় জানতে চাইছিল এবং কামাল সাবিহাকে রানীর জাদুকরি ক্ষমতার কথা বলছিল। প্রধান সাহেব বুঝতে পারলেন রানীর কাছেই কামালের ভাগ্যের চাবি। পরদিন প্রধান সাহেব সেই ফল বিক্রেতাদের নিয়ে কামালের বাড়িতে এলেন। তিনি কামালকে চোর অপবাদ দিয়ে 15,000 টাকা দাবি করলেন। কামাল টাকা দিতে না পারলে প্রধান সাহেব রানীকে জোর করে নিয়ে গেলেন। সাবিহা আর কামাল বাহা দিতে পারল না। রানীকে হারানোর পর কামালের অবস্থা আবার খারাপ হয়ে গেল। সে হতাশ হয়ে আল্লাহর উপর ভরসা রেখেছিল। ওদিকে প্রধান সাহেব রানীকে নিজের কাছে রেখেছিলেন এবং রানীকে দিয়ে নিজের ভাগ্য ফেরানোর চেষ্টা করছিলেন। তিনি এক ব্যবসায়ীর কাছ থেকে কম দামে জমি কিনে দ্বিগুণ দামে বিক্রি করলেন। এতে তার বিশ্বাস আরও দৃঢ় হলো যে রানী সত্যিই জাদুর পাখি। কিন্তু একদিন অসাবধানতাবশত খাঁচার গেট খোলা রেখে দিলেন। রানী পাখি উড়ে গেল। প্রধান সাহেব যখন ফিরে এসে খালি খাঁচা দেখলেন, তখন তিনি হতাশ হলেন। তখনই সেই ব্যবসায়ী এসে তার প্রতারণার কথা ফাঁস করে দিলেন এবং প্রধান সাহেবের কাছে টাকা ফেরত চাইলেন। প্রধান সাহেব বাধ্য হয়ে সব টাকা ফেরত দিলেন এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেন। এদিকে কামাল রানীকে খুঁজে বের করতে জঙ্গলের দিকে গেল। সেখানে সে সাধু বাবার দেখা পেল। সাধু বাবা কামালকে রানীর ফিরে আসার খবর দিলেন। রানীও এসে কামালকে সব কথা বলল। সাধু বাবা কামালকে সাবধান করে দিলেন যে আর কখনো রানীর জাদুর কথা কাউকে না বলে। রানীকে ফিরে পেয়ে কামালের ভাগ্য আবার ঝলমল করে উঠল। সে দিন দিন আরো ধনী হতে লাগলো। আরেক গ্রামে রায়হান নামে এক অহংকারী জমিদার ছিল। তার প্রচুর ধন সম্পদ ছিল, কিন্তু সে এতটাই দাম্ভিক ছিল যে গ্রামের সবাই তাকে অপছন্দ করত। একদিন তার স্ত্রী মালিহা তাকে জানালো যে ফয়সাল দেখা করতে এসেছে, তার মার চিকিৎসার জন্য কিছু টাকা ধার দরকার। রায়হান ফয়সালকে নিচু জাতের বলে তাড়িয়ে দিতে চাইল। মালিহা তাকে বোঝানোর চেষ্টা করল যে ভালো কাজ না করলে ইবাদতে কোনো পুণ্য নেই, কিন্তু রায়হান শোনেনি। কথা বলার সময় ফয়সাল নিজেই ঘরে ঢুকে পড়লে রায়হান রেগে গিয়ে তাকে ঘর থেকে বের করে দিল। ফয়সাল তার বাড়ির কাগজপত্র বন্ধক রেখে টাকা চাইল। রায়হান মাত্র 5,000 টাকা দিতে রাজি হলো। শর্ত দিল 15 দিনের মধ্যে সুদ সহ ফেরত দিতে হবে, না পারলে বাড়ি দখল করে নেবে। অসহায় ফয়সাল রাজি হয়ে টাকা নিয়ে চলে গেল। সে তার মাকে সান্ত্বনা দিল যে সুস্থ হলে তারা আবার টাকা রোজগার করবে। ঠিক তখনই এক সাধু বাবা তাদের
কাঁদে দরজায় এলেন। ফয়সালের মা সাবিনা যদিও অসুস্থ ছিলেন, তবুও তার একমাত্র রুটি সাধু বাবাকে দান করলেন। সাধু বাবা তা নিয়ে খুশি মনে চলে গেলেন। সাধু বাবা এরপর রায়হানের বাড়িতে গেলেন। মালিহাকে সাদর আমন্ত্রণ জানালো, কিন্তু রায়হান রেগে গিয়ে সাধু বাবাকে অপমান করলো এবং ভণ্ড বলল। রায়হানের অহংকার দেখে সাধু বাবা তাকে শিয়ালে পরিণত হওয়ার অভিশাপ দিলেন। সঙ্গে সঙ্গেই রায়হান শিয়াল হয়ে গেল। মালিহা কেঁদে অভিশাপ ফিরিয়ে নিতে অনুরোধ করলো। রায়হান নিজেও ক্ষমা চাইল। সাধু বাবা অভিশাপ ফিরিয়ে নিতে পারলেন না, তবে বললেন 3টি কাজ করলে অভিশাপ মুক্তি পাবে। 1. কোনো ভালো মানুষের বাড়িতে খাবার খেলে কিছুটা সুস্থ হবে। 2. কোনো গরিব বা অভাবী মানুষকে সাহায্য করলে অর্ধেক সুস্থ হবে। 3. কোনো ধার্মিক ব্যক্তির এঁঠো খাবার খেলে সম্পূর্ণ সুস্থ হবে। রায়হান শিয়াল হয়ে একটি গাছের নিচে বসে রইল। সে ঠাসার নামে এক লোক তাকে তাড়িয়ে দিল। শিয়াল রায়হান নিজের কর্মের ফল বুঝতে পারল। সে প্রতিজ্ঞা করল আর কখনো এমন করবে না। রায়হান এরপর ফয়সালের বাড়ির কাছে এলো। সে জানতো ফয়সালের মা খুব দয়ালু। ফয়সালের মা বাইরে এসে পশু পাখিদের জন্য খাবার রেখে গেলে রায়হান সেই খাবার খেলো। এতে সে কিছুটা মানুষে পরিণত হলো। তার অভিশাপের প্রথম ধাপ পূর্ণ হলো। এরপর সে গরিব কৃষক রাশেদের বাড়িতে গেল। রাশেদ আর তার স্ত্রী অভাবী হলেও পাখিদের জন্য রোজ খাবার রাখতেন। রাশেদ তাদের কথা শুনল যে তারা কিভাবে নিজেদের কম খাবার থেকেও পাখিদের দেয় এবং আল্লাহর উপর ভরসা রাখে। রায়হান মুগ্ধ হলো এবং তাদের উঠানে কিছু ফল রেখে এলো। রাশেদ আর তার স্ত্রী ফলগুলো পেয়ে খুশি হলো এবং আল্লাহর প্রশংসা করলো। রায়হান তাদের দেওয়া ফল খাওয়ার পর অর্ধেক মানুষে পরিণত হলো। সে রাশেদের কাছে নিজের গল্প বলল এবং ধন্যবাদ জানালো। তৃতীয় পরীক্ষার জন্য রায়হান এক ধার্মিক ব্যক্তির এঁঠো খাবার খুঁজতে লাগলো। সে জঙ্গলে রাত কাটানোর পর এক ইমাম সাহেবের এঁঠো খাবার পেয়ে তা খেলো। এতে সে পুরোপুরি মানুষ হয়ে গেল। সে ইমাম সাহেবকে ধন্যবাদ জানিয়ে তার বাড়িতে দাওয়াত করলো। এরপর রায়হান সোজা ফয়সালের বাড়ি গেল। ফয়সালের তার মা তাকে দেখে ভয় পেয়ে গেল। রায়হান তাদের অভয় দিয়ে সব জমির কাগজপত্র ফেরত দিল এবং তার বাড়িতে দাওয়াত করলো। বাড়ি ফিরে রায়হান তার স্ত্রী মালিহার কাছে সব বলল এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইল। সে প্রতিজ্ঞা করলো আর কখনো দান খয়রাতে বাধা দেবে না, বরং সবসময় গরিবদের সাহায্য করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। এই গল্প থেকে আমরা শিখি যে আমাদের কখনো অহংকার করা উচিত নয় এবং অভাবী মানুষের পাশে দাঁড়ানো উচিত।